আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তামিম বিল খাইর। ওহির পথ তালিমুল কোরআন গ্রুপের প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আজকে আমাদের তালিমুল কোরআনের ক্লাস নং হচ্ছে 40 নং ক্লাস। 40 নং ক্লাসের সূরা থাকছে সূরাতুল বাইয়িনাহ। সূরাতুল বাইয়িনাতি মাদানিয়াহ, এটা হচ্ছে মাদানী সূরা এবং এই সূরার মধ্যে আয়াত রয়েছে 8টি আয়াত। তো মাদানী সূরা যে সমস্ত সূরাগুলি রয়েছে সেই সমস্ত সূরাগুলির মধ্যে আয়াতগুলি একটু লম্বা লম্বা হয় সাধারণত, আর যেগুলি মাক্কি সূরা সেই সূরাগুলি আয়াতগুলি একটু ছোট ছোট হয়। কারণ মাদানী সূরা যেগুলি রয়েছে সেগুলির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের শরীয়তের বিধিবিধানগুলি আলোচনা করেন, সেজন্য সেই সূরাগুলি একটু লম্বা লম্বা হয়। তো আজকে আমরা যথারীতি তেলাওয়াত করে দেব এবং তাজউদের বিষয়গুলি আলোচনা করব। এরপর আবারও তেলাওয়াত করে দেব। আপনারা তেলাওয়াত শুনে ভালোভাবে শিখে ক্লাসের মধ্যে যথাসময়ে পড়াগুলি শুনিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে তেলাওয়াতটি শুনবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة. এখন আমি তাজউদের বিষয়গুলি বলছি, আপনারা মনোযোগ দিয়ে তাজউদের বিষয়গুলি লক্ষ্য করবেন। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, এখানে লাম ইয়াকুনিল্লাযী এখান পর্যন্ত স্বাভাবিকভাবে পড়তে হবে, এখানে কোনো টান নেই। লাযী আল্লাযী, এখানে জের বাম পাশে সাকিন মধ্য তবেই একালিফ টানতে হবে। না কাফারু পেশের বাম পাশে সাকিন মধ্য তবেই একালিফ টানতে হবে। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, এখানে মিন আহলিল কিতাবি নুন সাকিনের পরে হামজা এসেছে। নুন সাকিন এবং তানউইনের পরে যদি ইযহারে 6টি হরফ থেকে কোনো একটি হরফ আসে তখন নুন সাকিন এবং তানউইনটাকে গুণনা করতে হয় না, গুণনা ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয়। মিন আহলিল কিতাবি, এখানে কিতা তার মধ্যে খাড়া জবর মধ্য তবেই একালিফ টানতে হবে। মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, এখানে ওয়াল মুশরিকিন জেরের বাম পাশে সাকিন মধ্য তবেই এখানে যদি ওয়াকফ করা হয়, আয়াতটি যেহেতু লম্বা সেক্ষেত্রে আপনারা এখানে ওয়াকফ করতে পারেন। ওয়াল মুশরিকিন এবার ওয়াকফ করতে পারেন, আবারও এখান থেকে মিলিয়ে পড়তে পারেন। ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ, এখানে জেরের বাম পাশে সাকিন হচ্ছে মধ্য তবেই একালিফ টানতে হবে ওয়াল মুশরিকিন, আর যদি ওয়াকফ করা হয় তাহলে 3 আলিফ টানতে হবে, সেই ক্ষেত্রে হবে মধ্যে আরজি। মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ, এখানে মুনফাক্কিনা নুন সাকিনের পরে ফা এসেছে, এখানে হবে ইখফার গুন্না। ইখফার 15টি হরফ আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন, যেগুলি আপনাদেরকে কায়দার ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মুনফাক্কিনা, ফাক্কি জেরে বাম পাশে সাকিন মধ্যে তবে একালিফ টানতে হবে, নুনের মধ্যে জবর স্বাভাবিক উচ্চারণ। হাত্তা, এখানে হাত্তা তার মধ্যে খাড়া জবর মধ্য তবে একালিফ টানতে হবে। হাত্তা তা'তিয়াহুমুল, তা হামজা জবর তা, এখানে আলিফের মধ্যে জবর জের পেশ জজম হলে সে আলিফকে হামজা বলে, এগুলি আপনাদেরকে কায়দার ক্লাসের মধ্যে আলোচনা করা হয়েছে। তো এখানে আলিফটাকে হামজা পড়তে হবে, একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। তা'তিয়াহুমুল বাইয়িনাহ, এখানে বাইয়ি ইয়ার মধ্যে তাসদীদ হলে ইয়া একটু শক্ত হবে। বাইয়িনাহ,
তার মধ্যে গোলতার মধ্যে ওয়াকফ করা হয়েছে, সে কারণে গোলতাটা হা হয়ে যাবে। যেখানেই এভাবে গোলতার মধ্যে ওয়াকফ করা হবে সেখানে গোলতাটা হা হয়ে যাবে। যদিও বা এখানে দুই জবর থাকলেও তখনও এখানে একটা আলিফ লেখা হবে না, সে তাটা হা হয়ে যাবে। এটা একটু আপনারা ভালোভাবে স্মরণ রাখার চেষ্টা করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অর্ধকরতে কিভাবে পড়বেন। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, এভাবে আপনারা ওয়াকফ করতে পারেন। এরপর ওয়াল মুশরিকিনা মুফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাহ রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারাহ। রসু রর মধ্যে জবর, র মোটা করে পড়তে হবে। সু পেশের বাম পাশে ওয়া সাকিন, মধ্যে তবেই একালিফ টানতে হবে। লুম মিনাল্লাহি, তানউইনের পরে মিম এসেছে এখানে হচ্ছে, এবং মিমের মধ্যে তাসদীদ, এখানে ওয়াজিব গুন্নাহ হবে। মিমের মধ্যে এবং নুনের মধ্যে তাসদীদ হলে ওয়াজিব গুন্নাহ হয়। রাসূলুম এভাবে গুন্নাহ করতে হবে। রাসূলুম মিনাল্লাহি, আল্লাহ শব্দের মধ্যে খাড়া জবর, আল্লাহ শব্দের মধ্যে খাড়া জবর একালিফ টানতে হবে, এবং আল্লাহ শব্দর নামের ডানে জবর রয়েছে, সে কারণে আল্লাহ শব্দটি মোটা করে পড়তে হবে। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু, এখানে পেশের বাম পাশে ওয়া সাকিন, মধ্যে তবে একালিফ টানতে হবে। সুহুফাম মুতাহহারাহ, সুহুফাম, এখানেও তানউইনের মধ্যে মিমের মধ্যে তাসদীদ রয়েছে, এখানে ওয়াজিব গুন্নাহ করতে হবে। সুহুফাম মুতাহহারাহ, মুতাহহারাহ, এখানে দেখুন তার মধ্যে দুই জবর রয়েছে। তো নিয়ম হচ্ছে দুই জবর ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়িতে হয়, কিন্তু এখানে দুই জবর থাকা সত্ত্বেও এখানে সেজন্য দুই জবরের মধ্যে একটা আলিফ লেখা নেই। এই নিয়মটা আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারাহ ফিহা কুতুবুন কাইয়্যিমাহ। ফিহা, এখানে ফা জেরে বাম পাশে ইয়া সাকিন, মধ্য তবেই, হা জবর বাম পাশে খালি আলিফ, মধ্য তবেই। কুতুবুন কাইয়্যিমাহ, কুতুবুন, এখানে হচ্ছে তানউইনের পরে কফ এসেছে, এখানে হচ্ছে ইখফার গুন্নাহ, ইখফার গুন্নাহ হবে, এবং পাশাপাশি কফ মোটা হরফ মোটা করে উচ্চারণ করতে হবে। কুতুবুন কাইয়্যিমাহ, তাটা ওয়াকফের কারণে হা হয়ে যাবে। যতগুলি গোল তার মধ্যে ওয়াকফ করা হবে গোলতাটা হা হয়ে যাবে। ফিহা কুতুবুন কাইয়্যিমাহ ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাহ। ওয়ামা জবর বাম পাশে খালি আলিফ, মধ্যে তবেই, তাফাররাকাল্লাযীনা, কফ মোটা করে উচ্চারণ হবে। কাল্লাযীনা জেরে বাম পাশে ইয়া সাকিন, মধ্যে তবেই একালিফ। উতুল কিতাবা, উ পেশের বাম পাশে ওয়া সাকিন, মধ্যে তবেই। তুল কিতাবা, তার মধ্যে খাড়া জবর, মধ্যে তবেই একালিফ। ইল্লা, এখানে জবর বাম পাশে খালি আলিফ, মধ্যে তবেই। এরপর দেখুন মিম বা'দি, এখানে হচ্ছে ইকলাব, এখানে নিয়মটা লক্ষ্য করুন আপনারা। এখানে হচ্ছে ইকলাব, অর্থাৎ নুন সাকিনের পরে বা এসেছে, ইকলাবের হরফ হচ্ছে একটি, সেটি হচ্ছে বা। নুন সাকিন এবং তানউইনের পরে যদি বা আসে তখন নুন সাকিন এবং তানউইনটাকে একটা মিম দিয়ে পরিবর্তন করে দেবে। এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন, এখানে ছোট্ট একটা মিম রয়েছে, এখানে ছোট্ট একটা মিম রয়েছে। তো এই মিমটা দিয়ে বোঝাচ্ছে এই নুনটাকে মিম করে পড়তে হবে। যেমন এখানেও আপনারা দেখতে পাবেন ইকলাব, এই যে দেখুন এখানে নিয়মটা লেখা রয়েছে ইকলাব, অর্থাৎ যেখানে এই হলুদ কালারটা থাকবে সেখানে এই গুণাগুলি হবে। এখানে যে গুণাটি হয়েছে সেটা হচ্ছে ইকলাবের গুণা। ইল্লা মিন বা'দি, এরপর মা জাআতহুমুল বায়্যিনাহ, মা মধ্যে তবে কালিব, জাআ এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল হচ্ছে মদের হরফের উপর চার আলিফের চিহ্ন বামে গোল হামজা, এটা একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে বলার
যে মদের হরফের পরে একই কালিমায় হামজা আসিলে সেটাকে মধ্যে মুত্তাসিল বলে, অথবা এভাবে বলতে পারি মদের হরফের পরে যদি গুল হামজা আসে তখন সেক্ষেত্রে মদের হরফটাকে 4 আলিফ টেনে পড়িতে হয়, ইহাকে মধ্যে মুত্তাসিল বলে। এভাবে আমরা নিয়মগুলি স্মরণ রাখতে পারি। জাআতহুমুল বাইয়িনাহ। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যদি এক নিঃশ্বাসে পড়তে না পারেন তাহলে কিভাবে পড়বেন। وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة। এখন আমি প্রথম থেকে তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা ভালোভাবে তেলাওয়াতটি শুনবেন এবং তাজউদের বিষয়গুলি প্র্যাকটিস করবেন, এরপর যথাসময়ে ক্লাসের মধ্যে পড়াগুলি শুনিয়ে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাহ। رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة। এটা ক্লাসের পড়া, আপনারা ভালোভাবে প্র্যাকটিস করে যথাসময়ে ক্লাসের মধ্যে পড়াগুলো শুনিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।